আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। কটা? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। সত্য না মিথ্যা? ও রোগ আপনাদের মসজিদে এসেছে? আচ্ছা ভাই, আমরা যদি এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, তখন কি এই রোগ ছিল? এখন এই রোগটা আসলো কেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার সুন্নত নামাজ বেশি পড়ে না, নফল তারা পড়ে না, কিন্তু তারা, আমরা তাদেরকে অনুসরণ করি না। একটা দল আছে, তারা কি করলো আমার দেখার দরকার নেই। আপনি তো মুজাদ্দিদুল জামানের মহব্বতের মানুষ, তো 5 হুজুরের মহব্বতের মানুষ, তো আল্লামা হুজুরের মহব্বতের মানুষ, তো আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে? হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল, বিশেষ কারণে হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন, কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন। কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা। মারহাবা মানে কি? এই জায়গাটায় মারহাবার মানে অবাক, আশ্চর্য। আমরা কোথায় চলে গেছি ভাই? আমাদের ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জবানে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, আখির জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? দুটো দল হয়ে গেছে, পাকা না কাঁচা? ওই মসজিদে কারা কারা গেছেন হাত তোলেন তো। মূল মসজিদটা মাটির, যেটা বাইরে এক্সট্রা
ওটা পাকা। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুস জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুস জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাবা, একটু কথা বলেন না। আমি একটা বাড়িতে মাহফিল করলাম, একটা ছেলে, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? আমার 14 পুরুষ একসঙ্গে 2.5 কোটি টাকা দেখে, আমিও দেখি 2.5 কোটি। একটাই ছেলে, 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি। ওই বাড়ি মাঝখানে একটা পার্ক আছে, পার্কে যা যা থাকার দরকার তাই আছে, কিন্তু ছোট্ট একটা পুকুর আছে। আর ওই পুকুরে টিউতে পাম্প দিয়ে ছাড়া আছে। আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরি। আপনারা সুড়ঙ্গ চেনেন তো নাকি? কথা বলো না তো, বুঝি কি? তা আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। মানে ছেলে আর বউ ওই 3 তলার থেকে সরাত করে নিচে পড়বে। বারাসাতের পাশে, বারাসাত। তা আমি চিন্তা করলাম, লোকটা ঘর যদি 2.5 কোটি টাকা দিয়ে হয়, অন্য লোকে যা বাথরুম বানায় এর বাথরুম মনে হয় আলাদা হবে। তা আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বলছি আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে গিয়ে দেখছি বাথরুম, আগে আমাদের বাথরুম ছিল পাটকাঠির বেড়া, চটের দরজা, মাটি খোঁড়া নিচে, খুব বেশি বেশি 2টো ইট দেওয়া। ওই বাথরুমে শুধু বসলি হয়, পুরো খোলসা করে কি হতো? কথা বলে না। আর এখন ওষুধ খেয়ে আরে পাছা এত ভদ্র হয়ে গেছে, এ এখন পাথর না হলে বেরোচ্ছে, পাছাও পাথর চাচ্ছে, পাছা পাছা। তাই বললাম দেখি এর বাথরুম খুব সাজানো বাথরুম, সেখানে উজু করার জায়গাটা আছে। তাই মনে করলাম সেই যত নেইছি তো একেবারে খালি ফিরে যাবো, অন্তত উজুটা করে যাই। ভাই তোকে আগে আমি বলে যাচ্ছি, এখন নামি দামি বাথরুমে যেতে গেলে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। পাক দিবি এক জায়গায়, মাল বেরোবে আর এক জায়গায়, যাবি উজু করতে গোসল করে বেরোবে। সেই মুসিবত আমার কপালে হয়ে গেছে। ওর ওখানে গেছি উজু করতেছে, পাক দিছি, আর ওদিকটা হু করে বেরিয়ে হুজুর ভিজে গেছে। আমি আপনার ওর থেকে বাইরে বেরিয়ে এসেছি, বলছি হুজুর আপনি আপনার গায়ে পানি কেন? বলছি ভাইরে উজু করতে কি গোসল হয়ে গেছে। হাসতেছেন, মানুষ মারা যাবে, কুকুরের ঘর রড দিয়ে ঘেরা এবং তার পাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা। 2টো কুকুর আছে, 2টো কুকুর। ওই কুকুরের ঘর যদি ভেঙে দেওয়া হয়, একটা গরিব মানুষের 2 কামরা পাকা বাড়ি হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুকুরের ঘরে এসি? কথা বলেন, শুনেছেন? 1.5 টন ওজনের এসি 2টো কুকুরের ঘরে। আমি চিন্তা করতেছি এখানে কিছু হোক না হোক, সালাম নজরানাটা বেশি পাবো। ও যুবকেরা, আল্লাহ নবী বললেন আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, যাকাতের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই।
চলে যাচ্ছে, বাদাল জুমা পড়ে না, আখিরি জোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল ওয়াক পড়ে না, দুরাকাত নফল নামাজ পড়ে না, আখিরি জোহরের নামাজ যদি না পড়ে, জুমার শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। আপনারা আখিরি জোহর পড়েন তো? কোন নিয়তে পড়েন? আখিরি জোহর ওয়াজিব, সুন্নত না নফল? যে বলতে পারবেন 100 টাকা পুরস্কার পাবেন। ওয়াজিব বলুন। আমার চাচাজি বলেছেন ফরজ, একজন বলেছেন ওয়াজিব, আর একজন বলেছেন ফরজ। মীমাংসাটা আপনারা করে দেন, ঠিক কোনটা? ফরজ। উনি ঠিক বলেছেন। কোন লোকটা বলেছেন? আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি। যিনি দুজনকে 200 টাকা দিয়ে আসি। না না না, নিতে হবে। আপনি আখির জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। হুজুর আল্লাহ আমার নামাজ শিক্ষাটা দেখে নেবেন, 31 পৃষ্ঠাটা একটু খুলবেন। আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি? অন্য ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়। কিন্তু আখিরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। আমরা অনেকে জানি না। আমি ঠিক বলছি কি ভুল বলছি? এই খোকা, এই আমার সঙ্গে কেরা আছিস, এই বসে বসে নামাজ শিক্ষা। পায়ে ধরে বলে যাচ্ছে, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আজ জানো না জানো, পুরো গোদা বাংলা আওয়াজ করছি বলা, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আর সর্বনাশ করো না। এমনি মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি কথা বলে না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 19শে ডিসেম্বর ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর একটা সমাবেশের ডাক দিয়েছেন কলকাতায়। ওদিনে পড়ছে সম্ভবত 3রা পৌষ, বারটা আমি ঠিক সঠিক বলতে পারবো না, বৃহস্পতিবার। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন এখান থেকে, গাড়ি ভাড়া করে যাবেন। এটা আমাদের ঈমানি লড়াই। মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, ওয়াকফ সম্পত্তি আমাদের। ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের বাবার নয়, ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের 14 পুরুষের নয়। ও সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি, ও সম্পত্তি আমাদের সম্পত্তি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ জবরদখল করে, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার, জুমার দিনে ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না। পরের নামাজগুলো পড়বেন। এবং জানি না আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে কোনো দোয়া হয় কিনা। হয় বাবা? কজন থাকে? বুড়োগুলো
ওই যে বুড়োগুলো থাকে ওরা মরবে, আর যুবকরা তো মরবে না। যুবক তুই মরবে না? 70 বছরের বুড়ো 25 বছরের যুবক ছেলের কবরে কি দিচ্ছে? মাটি দিচ্ছে। তার মানে বাপ বেঁচে আছে, ছেলে মরে গেছে। ছেলে তোরা যে পালাচ্ছিস, তোরা কি জানিস ফজরের আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল। ওই জুমার আযানের আওয়াজ শুনে সব মুসল্লিরা মসজিদে চলে আসলো। খুতবা হলো, নামাজ হবে। একই ইমাম, ইমামের পিছনে মুসল্লি, দুটো দলে মুসল্লি। একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টগবগে যুবক। একই জুমার নামাজ, একই ইমাম। এই দুটো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে? কেন? যারা সরকারি চাকরিজীবী 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে না, ওদের ছুটি দিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। কারণ তোকে এখন আর রাখবো না, কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তোর দ্বারা আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, 13 বার ঘন্টায় পেশাব করিস। তুই পেশাব ঠেকাবি না, আমার কাজ করবি। কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। আমার ভাইরা জানা, যৌবন বয়সে আল্লাহর ইবাদতে সময় দিল না, বুড়ো বয়সে যারা মসজিদে গেল, আল্লাহ ওদের ইবাদত নেবে কেন? তোর যৌবন বয়সটা তুই আমার ইবাদতে দিলিনি। এখন বসতে গেলে বাপরে, উঠতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, ঠিকমতো রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না। শুধু তাই নয়, যুবক যারা বৃদ্ধ হয়ে গেছে, মেলা ওদেরকে আর ডাকে না। বুড়োরা মেলায় যায়, ওরা কি করতে যাবে? আর দেখেন মেলা যত হয় সব গরমকালে হয় না শীতকালে হয়? কথা বলে না। কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতই দেয় কেন, গরমে দেয় না কেন? আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, গরমকালে গা যত খালি রাখবি তত মজা, আর শীতকালে মাল যত জড়াবি তত মজা। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতা মারামারি হয়, এই জন্য শীতকালে মেলা বেশি হয়। বাবা, যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না, যারা বুড়ো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না, ওদের পাবজি ওদের ডাকে না, নারীরা ওদের ডাকে না। নারীরা ডেকে কি করবে? তো বুড়ো কি করবে, ওর কাজ হয়ে গেছে। কিন্তু যুবক যারা, মেলা ওদের ডাকে আমার দিকে আয়, তাস ওদের ডাকে আমার দিকে আয়, গান ওদের ডাকে আমার দিকে আয়, গাঁজা ওদের ডাকে আমার দিকে আয়, আর নারীরা ওদের হাত ছানি দেয় আমার দিকে আয়। ওই যুবকটা মেলার মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে, ওই যুবকটা যখন আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। তাও একটু জোরে বলতে পারলেন? আমার যেন মনে হচ্ছে আপনার সব সুগার। হ্যাঁ, সুগার যদি ধার লাগে আমার কাছ থেকে নেবেন। কত লাগবে দেবো ইনশাআল্লাহ। আমার কি আওয়াজ শুনে মনে হচ্ছে আমি চিচি করতেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে 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 সাল্লি আলা। এই ছেলেরা জবান খুলে পড়ো।
মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমি যে কথা বলছিলাম, 2 রাকাত ফরজ নামাজের পরে বাদ বাকি নামাজগুলো পড়বেন, খবরদার ছাড়বেন না। আর শেষের 2 রাকাত নফল বলে যাচ্ছে, খবরদার জীবনের ওই নফল নামাজ ছাড়বেন না। কারণ কি জানেন, তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদতে তারা আল্লাহর ওলি হননি। এই ইবাদত, এই আপনার ইবাদত ছাড়াও নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? ফরজ ইবাদত সুন্নাত ইবাদত ছাড়াও তারা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে। নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন? 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়ত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন। 4 দিকানি কথা মনে করছেন নাকি? আমি তো বলে দিলাম, আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, ফিনিশ করে দিলেন। এই ইমাম সাহেবরা নামাজ পড়ায় সবচেয়ে কেরাত লম্বা হয় কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। কিছু কিছু শ্রোতা আছে পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, দাঁড়ানো যাচ্ছে না। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়ত করতেন। আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। হুজুর আমার 40 বছরে সারুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন, কত বছর বলেছি? 40 বছর। কোন উযুতে কিসের নামাজ? ও লোকটা রাতে ঘুমিয়েছে। এই ঘুমুলি উযু থাকে? এই কেন থাকে না? ঘুমুলি উযু থাকে না কেন? এত চিন্তা করতেছে, আল্লাহ তো বলিও মরিছি। যা চলে যাচ্ছে না। ঘুমুলি উযু থাকে না কেন? আসলে আমাদের শরীরের একটা বাঁধন আছে, বাঁধন। মানুষ যখন ঘুমিয়ে যায় অটোমেটিক শরীরের ওই বাঁধনটা খুলে যায়। আর শরীরের ওই বাঁধন যখন খুলে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে, কি এই জ্ঞান থাকে না। তাই তোর হাওয়া বেরুক আর না বেরুক দুই আই গেছে।
আল্লাহরে ওদিকে মসজিদে খুতবা হচ্ছে, ফুল একটা ঘুম হয়ে গেছে। এইবারে আপনার মুয়াজ্জিন সাহেব আকামাত শুরু করেছে, সব উঠে পড়েছে, ও ধারা মারা খেয়ে উঠে পড়েছে। ও বলো পুরো ঘুমিয়ে কোথায় হাওয়া বেরিয়েছে তার ঠিক নেই, ওইভাবে আল্লাহু আকবার। ও চিন্তা করতেছে এইবার এখন যদি আমি বাইরে যাই সবাই বলবে এর বোধহয় হাওয়া বেরিয়েছে, দরকার নেই যা হয় আল্লাহু আকবার, যেখানে কে বাদে বাঁধবে। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে ৭,০০০ বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। এগুলো সব কি ইবাদত? কি ইবাদত? পায়ে ধরে বলে যাচ্ছে শেষের 2 রাকাত নফল নামাজ বলুন ছাড়বেন না। বছরে যদি 52টা জুমা হয়, 52 দুকানো কত? 104। তার মানে আপনি এক বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হলেন। একটুখানি বিগত জীবনের দিকে চলুন। ছোটবেলায় সেই টাকা রাখতাম, ওর নাম কি? 10 পয়সা 20 পয়সা ঘট। আগে শব্দটা বলা যাবে না, ঘট বলবেন। 10 পয়সা 20 পয়সা করে রেখেছেন বাবা, বছরের শেষে যখন খুলেছেন তখন 10 পয়সা 20 পয়সা ছিল না, মোটা অঙ্কের টাকা হয়ে গেছে। আপনি আপনার জীবনে যদি প্রতি জুমার নামাজে 2 রাকাত করে নফল নামাজ যদি ছেড়ে দেন, বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হবে। দেখা যাবে 60 বছর যদি বাঁচেন, ওই 2 রাকাত নফল নামাজ যদি না ছাড়েন, নেকির পাহাড় হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন বলেন। আসার সঙ্গে সঙ্গে যে হুজুর আমার দাওয়াত করিলেন, ত্রিমণি মসজিদের ইমাম বলছে, হুজুর আপনি কি খাবেন? এখন খেয়ে উঠবেন না অস্করে খাবেন? আমি বললাম, হুজুর আমি খেয়েও উঠবো না, নেমেও খাবো না। হুজুর একটু রুটি খান। আমি খাবো না। তা একটু চা খান। চা হলেও হয়, না হলেও অসুবিধা নেই, আমার গাড়িতে গরম পানি আছে, ওই একটু এনে দিলে আর কোনো অসুবিধা নেই। দেখলাম 1 কাপ চা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো মাছ খাবে কে হুজুর, কালিয়া কোপ্তা খাবে কে হুজুর, মুরগির মাথা খাবে কে হুজুর। আবার যাওয়ার সময় একটা নজরানা দেবেন। আপনারা এত ভালোবাসা দিলেন, আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদল মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এত কিছু করলেন, আমি কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য একটুখানি পারবো না? খবরদার, জুমার দিনের ওই আখিরি মোনাজাতটা ছাড়বেন না। ও আমার ভাইরা, একা একা দোয়া, জামাতবদ্ধ দোয়া, এই দুটো দোয়ার ভিতরে কত পার্থক্য দেখুন। একা একা নামাজ, জামাতবদ্ধ ভাবে নামাজ, এই দুটো নামাজে পার্থক্য দেখুন। একা একা দোয়া করছেন, ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে। মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে, সবাই মিলে দোয়া করছেন, 499 জনের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ ওই একজনের উসিলায় গোটা মুসল্লিদের দোয়া কবুল হয়ে যায়। একা নামাজ পড়ছেন, ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়ছেন,
99 জনের নামাজ কবুল হয়নি, একজনের নামাজ কবুল হয়ে গেছে বাবা। ওই একজনের উসিলায় টোটাল মুসল্লিদের নামাজ কবুল হয়ে যায়। এ তো একটা দিক। আবার ওদিকে জামাতে নামাজ পড়া সব 70 গুণ বেশি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। কেন আপনি দোয়া ছাড়ছেন? নিজের জন্য কাঁদুন, আব্বা মা যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আমার ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো। দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গুনাহ maaf করে দেবে। তোর বংশ যারা কবরবাসী আল্লাহ চাইলে তোর দোয়ার উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব maaf করে দেবে। সারা জীবন তো পালাল। হ্যাঁ দেখেছো? এই দেখ। আর একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আমার যে ওয়াজ করছি পুরো এর থেকে আলাদা কথা। যাদের মেয়ে শায়না হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সৎপাত্র জুটিয়ে দেয়। তবে নতুন জামাইয়ের জানো কি খবরদার যেন মোটরসাইকেল দিবি। ও মরবে তোর মেয়েরও মারবে। ও তো ফাউমাল টানবে বেশি। ফাউমাল কি? ওরে মোটরসাইকেল দেবেন, একটা বাচ্চা কাচ্চা হলি তারপর দেবেন। আপনারা দেখেন না উ করে গিয়ে একেবারে 6 চাকা লরির তলায় গিয়ে পড়ে সুস্থ করে বসে। এইবার তুলতে যাচ্ছে কিছু করে বেলচাই করতে বেলচাই করতে বেলচাই করতে মর শয়তান গুলো কোথাকার। ও মরবে আর একজনের কি করবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু আওয়াজ বাড়ান, আরেকটু আওয়াজ বাড়ান। জজবা জজবা। ওয়া আলা আলি पैगंबर का रोजा देखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर रूका रोजा देखा दे खुदाया अल्लाहुम्मा। पढ़ो बाबा, जबान खुले जबान खुले। हाँ बोलून अल्लाहु আকবার। সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। বাবা একটা কথা বলে যাচ্ছি, সারা জীবন যদি ওয়াজ দাও, সারা জীবন যদি ওয়াজ শোনো, নামাজ যদি না পড়ো নাজাত পাবে আমার জানা নেই। আবার ঘুরিয়ে বলছি, নামাজ তোমাকে নাজাত দিতে পারবে না। নামাজ বলুন, আপনার জীবনের কোন আমল আপনাকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত না হবে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, সাহাবীরা আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন হুজুর তাই যদি হয় তাহলে আর ফাও কেটে লাভ কি? না, ওই ভালো আমলগুলো বাদ দিয়ে রহমতের আশা করা। বলুন, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে, দান খয়রাত বাদ দিয়ে, এই ভালো ভালো আমল বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না। অন্যায় থেকে জীবনকে না বাঁচালে আল্লাহ পাকের আপনার রহমতের আশা করা যায় না।
সেই জন্য ইবাদত করতে হয়। হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা, যিনি কোনো একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, আর এক হাতে একটা আগুনের মশাল নিয়েছেন, স্বাভাবিক যেভাবে চলেন তাছাড়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন। ওনার সাথী সঙ্গীরা ওনার চলার পথটাকে আটকালেন। হুজুর, আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি হুজুর, এক হাতে পানি এক হাতে আগুনের ওটা নিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর মাহবুবা বান্দি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, পৃথিবীর অধিকাংশ মানুষেরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না? রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব। জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবে না, আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দান করবে। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, এশা মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও। সেই জন্য কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয়। আর মায়েদেরকে বলছি, মেয়েরা তো একা নামাজ পড়ে, ওরা তো জামাতে নামাজ পড়তে পারবে না, তাহলে ওরা কি জামাতের সব থেকে বঞ্চিত হবে না? মেয়েরা ঘরের একটা জায়গা নামাজের জন্য খাস করে নেবে, ওই জায়গায় একা একা নামাজ পড়বে, আল্লাহর নামায় আমালে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলুন। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো, ডাক্তারের কাছে গেছি, বলতেছে হুজুর মিনিমাম 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। কত? আর ভয়ও লাগতেছে, না হাঁটলে মরে যাব, এত মাল মাত্রা খাবে কে? ঠিক আছে হাঁটা শুরু হোক।
তারপর থেকে হাঁটা শুরু করলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহ বেরোচ্ছি, তো সালামের জবাব দিতে দিতে হাঁটা বন্ধ। আরে জীবনে করে দিতে রাস্তায় তো যাইনি। আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? আসসালাম হুজুর, কোথায় যাচ্ছেন? এই যে আমি মরেছি, যে আমি হাঁটবো কি করে? সালাম দিচ্ছে, মুসাফা করতেছে, সকালে 4, বৈকেলে 4। বৈকেলে যখন বার হচ্ছি তখন তো যাচ্ছি তো মেন রোডে। ওই দিক থেকে পিছন দিক থেকে একজন আমার পরিচিত লোক মোটরসাইকেল এনে দেখে, হুজুর হেঁটে কোথায় যাবে? আমার গাড়িতে ওঠে। আমি ভাব, তুই যা, তোর হুজুর জ্বালায় হাঁটতেছে, উঠবো না, যা। আর একজন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমার কি বলে গাড়িতে ওঠে। মোটামুটি 2-3 দিন এরকম একটু অসুবিধা হয়েছে, তারপরে ওরা বুঝতে পেরেছে হুজুর জ্বালায় ছুটতেছে। আর সালাম টালাম দিসনি, মুসাফা করিসনি, আর গাড়ি রাখিসনি। ওই সময় দেখেছিলাম ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছি। আমার গ্রামের কথা বলছি, আকিমউদ্দিন হাজী সাহেব, হাজী আকিমউদ্দিন সাহেব বলে একজন মানুষ ছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। যতদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন অধিকাংশ বাড়ি থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বিনিময়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এই ঠিক না ভুল? আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে বাদ মাগরিব বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করবেন। ছেলেকে বলবেন কোরআন তেলাওয়াত কর, স্ত্রীকে বলবেন এসো তুমি আমি একসঙ্গে কোরআন তেলাওয়াত করি। ফজরের নামাজের পরে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের রহমত হবে, বরকত হবে। বাবা, আমরা যখন ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই, শ্বশুরের গোষ্ঠী যারা, আমরা মেয়েদেরকে কিছু জিজ্ঞাসা করি আর না করি, একটা প্রশ্ন করা ফরজ। কি বলেন দিন? মা তুমি কোরআন জানো? মা, ছেলের চাচা বলতেছে, খোকা আমি তো সব কথা জিজ্ঞেস করেছি, তোর বৌমা হবে, তুই কিছু বল। তো ছেলের বাপ একটু কানে কম শোনে, একটু আগিয়ে গেছে, গিয়ে বলতেছে মা কোরআন জানো? মা, তা মা বলতেছে 34 বার খতম করেছি। ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 34 বার মানে কি? এ তো খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে খোকা তুই বাড়ি যা, ছেলেদের গুসকে আন, এই জিনিস না নে বাড়ি যাব না। তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ি এসেছে। আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমাকে কি বলেছেন, মা তোকে দেখার সময় জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস কিনা? তুই বলেছি এতবার খতম করেছি। ও বৌমা, একটা দায়িত্ব দিচ্ছি বৌমা, প্রতিদিন সকালবেলা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয়, প্রতিদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আপনার এখানে সব আছেন তো? শ্বশুর আছেন তো? কোন শ্বশুর এই কথা বলেছেন? হাত তোলেন বৌমারে। তার যদি না বলবেন তবে জানতে হয়, জানুক না। আপনি জিজ্ঞেস করলেন কেন? আমি ওই জন্য মেয়েদের শিখিয়ে দিয়েছি, যাদের বিয়ে হয়নি তোমরাও এই মুসিবতে পড়বা, তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো? মা, ওই মাকে বোনকে শিখিয়ে দিচ্ছি, তুই ঘুরিয়ে জিজ্ঞাসা করবি চাচা তুই কোরআন জানিস? বাস্তবে তুই যে জিজ্ঞেস করছিস ও বলো জানে না, বলো এই জানে, জানে না, ও কলেমা ঠিক করে পড়তে পারবে, ছেলেও জানে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশীল হয়, আল্লাহ পাক জমিন থেকে সুসন্তান দান করবে।
একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইজানের জমিন দেখেন, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তার আগে একটু নবীদের কথা বলি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। ঠিক বলেছি না ভুল বলেছি? জমিন খারাপ। কি খারাপ রে বাবা? যাক বাবা, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। হাদিস শরীফ রেখে এসেছি, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। তারপরে বলেছি আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে মনে নেই কারা? আমলকারী। কারা পাবে? সবাই মিলে বলুন। আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। আল্লাহর নাজাত পাবে কে? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই। আপনি রোজা রেখেছেন, উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই। হজ করেছেন, উদ্দেশ্য ডিগ্রি বাড়বে তাই। ওরা ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ওই আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাই। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, আমল করা, ওয়াজ করার সাথ জনমের মতন মিটিয়ে দেবে বাবা। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ গুনাহ মাফ করুক। অনেক বক্তারাও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, পড়ে না, ওয়াজ করে যাচ্ছে। আমি ভালো না খারাপ খবরটা জানা যাবে ড্রাইভারের কাছে। মাল কোথায় ঘরে বলবি? ঠিক বলছি না ভুল বলছি? আমার আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না কাটে, তার চেয়ে বেশি সময় কাটে আমার ড্রাইভারের সঙ্গে। কারণ এখান থেকে যাব মালদা, এখান থেকে যাব মুর্শিদাবাদ, এখান থেকে যাব বাঁকুড়া, এখান থেকে যাব আপনার নামখানা। ঘন্টার পরে ঘন্টা তো গাড়ি ভিতরে। এন্ড হুজুর কি এক জায়গায় যাচ্ছে না, কোথাও কোনো হোল্ডে টোল্ডে থাকতেছে, একটু খবর লে দেখে যা। নামাজ কালাম ঠিক মতন পড়তেছ কিনা দেখ। শুধু বলতেছ গাড়ি চালা, দাওয়াত ধর, দাওয়াত ধর, দাওয়াত ধর। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক জন্য তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আর একটা দোয়া করবেন। আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ, আমি একটু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই ভাই, মাঝে মাঝে। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়ি। আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আপনাদের দোয়া, আমার
অধিকাংশ মাহফিল সব দূরে দূরে, সব দূরে দূরে। এই অসুস্থ শরীরে আমাকে বিপুল ভাবে ছুটতে হয়, বিপুল ভাবে ছুটতে হয়। নিশ্চয়ই আপনারা দোয়া করেন অদমের জন্য। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা নসিব করেন, আল্লাহ পাক ইলমে আমালে তারাক্কি নসিব করেন, আল্লাহ পাক যেন খাতেমা বিল খায়র নসিব করেন। একটু বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার কাছে একটা কিতাব আছে, ও আজকে কিতাব আনা হয়নি, আল্লামা হুজুরের কিতাব আছে মাত্র 3 পিস। এটা আমি জলসায় জলসায় বিক্রি করি। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। যদি কারো প্রয়োজন হয় আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেন, ইয়া নবী। ছেলেরা এই সুযোগে, যারা এখনো তোমরা যারা বাইরে আছো, এই সুযোগে আল্লাহর রাস্তায় মাহফিলের ভিতরে চলে আসো। আমরা কিন্তু সকলে তাহাজ্জুদের রক্তে পৌঁছে গেছি। 11টা এখন তাহাজ্জুদের রক্ত এসে যাচ্ছে। এই সময়টা দোয়া কবুলিয়াতের সময়। আমার পরপরই আমার ভাই হাফেজ মুজাফফর হোসেন সাহেব তিনি আপনাদের কাছে আসবেন। তিনি আজকের এই মাহফিলের আখেরি বক্তা। তিনি আপনাদেরকে নিয়ে আখের দোয়া মনত করবেন। যারা আশেপাশে আছেন চলে আসেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়াত ইয়া নবী। সালাতুল্লাহ তোমারি ওসিলা নিয়া কাঁদিলেন আদম ও হইল কবুল করিলেন দোয়া নবী। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি ইয়া নবী। ইয়া হাবিব সালাম, পারব কি যেতে মদিনাতে, পাব কি পাক রওজা দেখিতে,
একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে নবী। সালাম আলাইকা, আমরা যে তোমারি দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠালাম সালামের নজরানা নবী সালাম। সালাম আলাইকা, আমার ভাই এসছে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা 8টার মতো তাকবীর দে, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আজকের মাহফিলের কমিটি সাহেবান গণ বলো জিন্দাবাদ। আজকের মাহফিলের শ্রোতা বিন্দু বলুন জিন্দাবাদ। আজকের মাহফিলের উলামায়ে কেরাম গণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বসুন, জবান খুলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।